করে দেন। আজকের ক্লাস টপিক হচ্ছে আকুজাটিভ কেস। আগের দিন আমরা আর্টিকেল পড়ছি না? আর্টিকেল সম্পর্কে আমরা ধারণা নিছি না? আর্টিকেল প্লাস নমিনেটিভ কেস সম্পর্কে। হুম। জি। আচ্ছা, আমরা একটু আগের ক্লাসের পিডিএফটা দেখে হ্যাঁ। আসি। এই যে এটা ছিল আমাদের আগের আচ্ছা। পিডিএফ, তাই না? জি আপু। এখানে আমরা কি দেখছিলাম যে জার্মানের কেস কতগুলো আছে? চারটা। নমিনেটিভ কেস, আকুজাটিভ কেস, দাটিভ কেস, গ্যানিটিভ কেস। এখান থেকে এই তিনটা কেস হচ্ছে আমাদের এ ওয়ানে লাগবে, আর গ্যানিটিভটা হচ্ছে আমাদের A2 তে লাগবে। এটা এখন প্রয়োজন নাই। আর গত ক্লাসে আমরা নমিনেটিভ কেসটা সম্পর্কে ধারণা নিছিলাম, তাই না? আ- আর হ্যাঁ। কি আমরা ধারণা নিব হচ্ছে আকুজাটিভ কেস, অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট। ওকে। এই যে এটা হচ্ছে আকুজাটিভ কেস। আকুজাটিভ কেস ডিরেক্ট অবজেক্টকে নির্দেশ করে, অর্থাৎ যেমন এখানে আছে ইস এজ এ ফ্লাইশ, আমি মাংস খাচ্ছি। এখানে ইস কি সাবজেক্ট না? এখানে ইস হচ্ছে হ্যাঁ। সাবজেক্ট। ইস আর সাবজেক্ট। আমরা কি জানি যে একটা সাবজেক্ট মূলত কি একটা নমিনাটিভ, তাই না? হ্যাঁ। আর মাঝখানে এজ এ হচ্ছে ভার্ব, এই এজ এটা ভার্ব, তাই না? তাহলে হ্যাঁ। ইস হচ্ছে নমিনাটিভ, এজ এ হচ্ছে ভার্ব, আর এই যে ফ্লাইশ অবজেক্ট, এই অবজেক্টটাই হচ্ছে আকুজাটিভ। আর এই জন্য এটাকে কি বলা হয়? আকুজাটিভ কেসে কি বলা হয়? ডিরেক্ট অবজেক্ট বলা হয়। এখানে এই যে আমি মাংস খাচ্ছি, তাহলে আমি হচ্ছি নমিনাটিভ, খাচ্ছি হচ্ছে ভার্ব, আর মাংস এটা হচ্ছে আকুজাটিভ। তারপর আসে হচ্ছে ভেন এবং ভাঁজ দিয়ে প্রশ্ন করলে আকুজাটিভ পাওয়া যায়। অর্থাৎ ভেন অর্থ কি? আমরা কি জানি ভেন অর্থ কি? হুম? ভেন অর্থ হচ্ছে কাকে, আর ভাঁজ অর্থ হচ্ছে কি। ভেন কাকে, অর্থাৎ কাকে এবং কি দ্বারা প্রশ্ন করলে আমরা আকুজাটিভটা পাবো। যেমন এই যে ভেন ক্যানস্ট ডু, তুমি কাকে চিনো? তুমি কাকে চিনো প্রশ্ন করছে একজনে। তারপর আমি বললাম যে ইস কেনে মাহি, আমি মাহিকে চিনি। তাহলে এখানে আকুজাটিভটা কে, মানে আমরা প্রশ্ন যে করলাম যে তুমি কাকে চিনো, আর আমি উত্তর দিলাম কি যে হ্যাঁ আমি মাহিকে চিনি। তাহলে এখানে কাকে চিনা হইলো, মাহিকে না। হুম। হ্যাঁ। তাহলে এই মাহিটাই হচ্ছে আকুজাটিভ। আর তাহলে আমরা এটা কিভাবে পাইলাম? ভ্যান দিয়ে প্রশ্ন করার পরে এই মাহিটা পাইলাম না আমরা, যে হ্যাঁ তুমি কাকে চিনো, আমি মাহিকে চিনি। তাহলে মাহিটা কি? আকুজাটিভ। হ্যাঁ। কিভাবে আসলো? ভ্যান দিয়ে প্রশ্ন করছি বিধায় অ্যাকুজেটিভ। আর আকুজাটিভটা পাইছি, তাই না? তারপর আরেকটা আছে জি। এই যে ভাস ফিলস টু ডু, তুমি কি খেলতেছো? তুমি কি খেলতেছো? তাহলে আমি কি লিখছি এখানে যে ইস স্পিলে ফুটবল, ইস স্পিলে ফুটবল। তাহলে এখানে উত্তরটা কি আসছে? আমি ফুটবল খেলতেছি, তাই না? তাহলে এখানে আকুজাটিভটা কোনটা হবে? বুঝবল। ফুটবল, রাইট। তাহলে ফুটবল হবে হচ্ছে আকুজাটিভ, কারণ এটা হচ্ছে কি এর উত্তরটা কি আসে যে ফুটবল, তুমি কি খেলতেছো? আমি ফুটবল খেলতেছি। তাহলে এখানে ফুটবল, ফুটবলটা হচ্ছে আকুজাটিভ। আচ্ছা, তাহলে জেটিভ। আমরা মোটামুটি বুঝতে পারছি যে আকুজাটিভ আমরা কিভাবে প্রশ্ন করলে আকুজাটিভ পাবো, আর মূলত আকুজাটিভটা কি। ইয়াপো। তাহলে এখন আমরা একটু নিচে যাই, পরের স্লাইডে যাই। আচ্ছা, আগের ক্লাসে আমরা বেস্টিমেট আর্টিকেল, বেস্টিমড আর্টিকেল, উন বেস্টিমড আর্টিকেল, নেগেটিভ আর্টিকেল, এগুলো দেখছি না? জি দেখাইছিলেন। জি, তাহলে মাসকুলিনের ক্ষেত্রে বেস্টিমড আর্টিকেল কি ছিল? নির্দিষ্ট। বেস্টিমড আর্টিকেল হচ্ছে ডি ডিয়ার ডিয়ার ডিয়ার।
দেয়া ছিল, কিন্তু ওটা ছিল নমিনাটিভের ক্ষেত্রে। অ্যাকুজাটিভের ক্ষেত্রে, এই যে মাস্কুলিনের ক্ষেত্রে দেয়াটা ডেন হয়ে গেছে। দেয়াটা কি হয়ে গেছে? ডেন হয়ে গেছে। আমি ডেন হয়ে গেছে। আপনাকে আমি আগের ক্লাসটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। আহ এই যে এই যে মাস্কুলিন, এটা হচ্ছে নমিনাটিভের ক্ষেত্রে। নমিনাটিভের ক্ষেত্রে মাস্কুলিনের ক্ষেত্রে কে ছিল? দেয়া মান, তাই না? দেয়া মান ছিল। আর এই ইনডিফিনিট অর্থাৎ উনবেস টিমটার মধ্যে কি ছিল? আইন মান, তাই না? আইন মান। কিন্তু এটাই ডাটিভে, সরি, অ্যাকুজাটিভে কি কি হয়েছে? দেয়াটা ডেন হয়ে গেছে। আর আইনটা হয়ে গেছে কি? আইনেন। আইনটা কি হয়েছে? আইনেন। আর নেগেটিভে নমিনাটিভে ছিল হচ্ছে কাইন, আর কাইনে ছিল। আর আকুজাটিভে হয়ে গেছে কি? কাইনেন। অর্থাৎ আপনি যদি একটা আকুজাটিভ সেন্টেন্স মেক করতে চান, তাহলে ডিয়াটা ডেন হয়ে যাবে। ডিয়াটা কি হয়ে যাবে? ডেন হয়ে যাবে। আর এটা যদি আপনি উনবেস্টিমটা করতে চান, তাহলে আইনেন হয়ে যাবে। আমরা একটু এক্সাম্পল দেখি। যেমন এখানে আছে কি? ইস এজ এ ডেন আপেল। আমি আপেলটি খেয়েছি। আমি আপেলটি খেয়েছি, এটা কিন্তু নির্দিষ্ট করা, যে হ্যাঁ আমি এই আপেলটি খেয়েছি, এরকম যে আমি আপেলটি খেয়েছি। এই জন্য এখানে কি হয়েছে? দেন আপেল হয়েছে। পরেরটাতে কি আছে? ইস এজ এ আইনেন আপেল। এটার উত্তর কি আসছে? আমি একটি আপেল খেয়েছি। আচ্ছা, আমি আপেলটি খেয়েছি আর আমি একটি আপেল খেয়েছি, এটার মধ্যে পার্থক্য কি হইলো? হুম, বলেন কেউ। নির্দিষ্ট নির্দিষ্ট বুঝাইছে। আচ্ছা, নির্দিষ্ট কোনটা বুঝাইছে? কারণ একটি, এটা হচ্ছে নির্দিষ্ট। জি, বুঝি নাই আপু, আরেকবার বলেন। আপু একটি বুঝাইছে, এটা হচ্ছে নির্দিষ্ট। না আপু, ভুল। একটি যে বলছে এটা নির্দিষ্ট না। আচ্ছা আমি বলি, একটি আম। মনে করেন আমি বললাম কি যে একটি আম। এখন একটি আম তো যে কোনো একটা আম হইতে পারে, তাই না? এটা কিন্তু নির্দিষ্ট কিছু না যে একটি আম বা একটি আপেল বা একটি কমলা, এটা কি নির্দিষ্ট কিছু বুঝাইছে? এটা কিন্তু নির্দিষ্ট না, যে কোনো একটা কমলা হইতে পারে বা যে কোনো একটা আম হইতে পারে। কিন্তু মনে কর, আচ্ছা, আমি বই পড়তেছি, হ্যাঁ, আমি একটি বই পড়তেছি, তাহলে এটা কি নির্দিষ্ট হইলো? আমি তো যে কোনো বই পড়তে পারি, তাই না? কিন্তু আমি বইটি পড়তেছি, অর্থাৎ এখানে নির্দিষ্ট না, একটা বইকে উল্লেখ করেছে যে হ্যাঁ আমি বইটি পড়তেছি। এটা হচ্ছে নির্দিষ্ট। এই যে উপরেরটা হচ্ছে নির্দিষ্ট, ইস এজ এ ড্যান আপেল। আমি আপেলটি খেয়েছি, অর্থাৎ মেবি আপনার ঘরে কোনো একটা আপেল ছিল, কেউ জিজ্ঞেস করছে যে আপেলটা কোথায়, আপনি তখন কি উত্তর দিচ্ছেন? যে হ্যাঁ আমি আপেলটি খেয়েছি। তাহলে এটা নির্দিষ্ট হইলো। কিন্তু মনে করেন আপনার ঘরে অনেকগুলো আপেল আছে, তখন এখান থেকে আপনি যে কোনো একটা আপেল খাইছেন যে হ্যাঁ আমি একটি আপেল খেয়েছি। তাহলে নির্দিষ্ট কোনটা হইলো? উপরে একটা নির্দিষ্ট হইলো না যে হ্যাঁ আমি আপেলটি খেয়েছি, তাই না? হ্যাঁ। তাহলে এখন ক্লিয়ার যে কোনটা নির্দিষ্ট আর কোনটা অনির্দিষ্ট। বেস্টিমড আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট, আর উনবেস্টিমড আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট। আর নেগেটিভ আর্টিকেল হচ্ছে, এটা তো না বোধক, তাই না, যে কোনো কিছুই না। এই যে যেমন এখানে একটা আছে, ইস এজ এ কাইনেন আপেল। আমি আপেল খাই না। ইস এজ এ কাইনেন আপেল। আমি আপেল খাই না। বুঝতে পারছেন যে কোনটা বেস্টিমড, কোনটা উনবেস্টিমড, আর কোনটা নেগেটিভ? জি আপু। আচ্ছা, জি এখন আপু। আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাই, 1 মিনিট। এই সেম, এই সেম, এই যে এটা, এই সেমটা যদি আমরা নমিনাটিভে লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো? যে আমি একটি আপেল খাই, আমি আপেল খাই, কিভাবে লিখবো? ইস এজ এ, ইস এজ এ ডিয়া হ্যাঁ রাইট, ডেয়া আপেল, আপেল। তাই না? এটা হচ্ছে নমিনাটিভ। আর যদি নমিনাটিভ থেকে আমরা আকুজাটিভ, আকুজাটিভ লিখতে চাই, তাহলে কি বলবো? যে না, দেয়া লেখা যাবে না, দেয়াটা কি হয়ে যাবে? দেন হয়ে যাবে। দেন হয়ে হ্যাঁ। যাবে। আবার
যদি আমি লিখতে চাই যে আমি একটি আপেল খেয়েছি, এটা হচ্ছে যদি আমরা নমিনাটিভে লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো? এই যে ইস এজ এ, কি হবে? আইনে, রাইট। না আইন। আচ্ছা, আপু কনফিউজ হয়ে যেতেছেন। এই যে এখানে দিয়ার ক্ষেত্রে কি হয়? এখানে আইন। ডি এর আইন। ক্ষেত্রে হবে হচ্ছে আইনে, আর ডাস এর ক্ষেত্রে আবার আইন, আর এটা প্লোরাল হয় না। আইন। হ্যাঁ, তাহলে আমরা আবার যাই। এই যে ইস এজ এ আইন আপেল, আমি একটি আপেল খেয়েছি। এটা হচ্ছে নমিনাটিভ, আর এটা হচ্ছে আকুজাটিভ। এই হচ্ছে আইন নমিনাটিভ আর আপেল। আকুজাটিভের মধ্যে পার্থক্য, তাই না? আর নমিনাটিভ হচ্ছে এই যে পার্থক্য। সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে নমিনাটিভ। আর এখানে আকুজাটিভ কি? এই যে আপেল, এই আপেল হচ্ছে আকুজাটিভ। বুঝতে পারছেন তাহলে নমিনাটিভ আর আকুজাটিভের মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা, বাকি আপু ছাড়া অপোজিটিভ। বাকিরা কথা বলতেছেন না, বাকিরা কি বুঝতেছেন না? হুম, যাই হোক, বাকি দেখুন। ওকে, একজন কমেন্ট করছে, বুঝছি আমি। হুম, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারছি, তাই না? এখন আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। যেমন এখানে কি আছে? ইয়া লিস্ট ডাস বুক, সে বইটি পড়তেছে। তাহলে এখানে ইয়া ডাস বুক, ডাস বুক এটা কি? এটা হচ্ছে আকুজাটিভ। ইয়া লিস্ট ডাস বুক। আমরা যদি এটাকে প্রশ্ন করি যে তুমি কি পড়তেছো, তাহলে কে বলবে? কে বলবে কি যে সে কি করতেছে? সে বইটি পড়তেছে, তাই না? তাহলে এটা বাদ দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো। এই জন্য এটা হচ্ছে ডাস বুক হচ্ছে এখানে আকুজাটিভ। আর এই যে ডাস, ইয়া লিস্ট ডাস বুক, ডাসের ক্ষেত্রে আমরা এখানে কি দেখছি? যদি ডাস হয় নয়টা, তাহলে এখানে কি হবে? এটা উনবেস টেমটে করতে গেলে এখানে আইন হবে। ডাসের ক্ষেত্রে কি হবে? আইন হবে। এই জন্য এখানে কি হয়েছে? ইয়া লিস্ট আইন বুক, সে একটি বই পড়তেছে। উপরটা হচ্ছে সে বইটি পড়তেছে, আর নিচে হচ্ছে সে একটি বই পড়তেছে। এই জন্য ডাসটা কি হয়ে গেছে? আইন হয়ে গেছে। আর এটা যদি আইন। আমরা জি, আর এটা যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে এই যে ইয়া লিস্ট কাইন্ড বুক, সে বই পড়ে না। ইয়া লিস্ট কাইন্ড বুক, এই যে ডাসটাকে যদি আমরা নেগেটিভে করতে চাই, তাহলে কি হবে? কাইন্ড হবে। বুঝতে পারছেন যে আমরা আইন। সেন্টেন্স গুলা মেক করবো? জি আপু। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এইটুকু তো ক্লিয়ার, তাই না? এইটুকুর মধ্যে কি আপনাদের কোনো প্রবলেম আছে? না, ক্লিয়ার এইটুকু আপু। আচ্ছা, আর এইগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে। আমি আপনাদেরকে আবার একটা কথা বলি। আর্টিকেল হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের সব থেকে ঝামেলা, মানে সব থেকে ঝামেলা যুক্ত একটা মানে টপিক। এই টপিক যদি আপনারা আর্টিকেল না পারেন, তাহলে ল্যাঙ্গুয়েজ মনে হয় না পসিবল। কারণ আপনি পরবর্তীতে যতগুলা গ্রামার পাইবেন, বেশিরভাগ গ্রামারই আপনার এই আর্টিকেল প্রয়োজন হইব। আর্টিকেল যদি আপনি না পারেন, বা আর্টিকেলের পেজ গুলো যদি আপনি না বুঝেন, তাহলে কিন্তু আপনি পরের গ্রামার গুলো আর বুঝতে পারবেন না। A2 তে যায়, B1-এ যায়, আপনাদের ওই প্রবলেম থাইকাই যাবে। যতই চেষ্টা করেন, প্রবলেম আর সরবে না যদি আপনারা আর্টিকেল সম্পর্কে ফুল ধারণাটা না পান। এই জন্য আর্টিকেলের দিকে অনেকটা মনোযোগী হবেন, যে কোথায় ডেন হইতেছে, কোথায় ডি হইতেছে, কোথায় আইনেন হইতেছে, কোথায় কাইনেন হইতেছে। এই সবগুলা বিষয় আপনাদের একদম মাথায় ক্যাচ করাইতে হবে। আচ্ছা, তাহলে ওই সব ইয়া গেল। এখন আসি হচ্ছে পের্সোনাল প্রোনোমেন ইন আকুজাটিভ। এই যে আমরা এতদিন পার্সোনাল প্রোনাউন গুলো কি জেনে আসছি, ইস, ডু, ইয়াস, এস, এগুলো হচ্ছে নমিনাটিভের সাবজেক্ট। এগুলা কি? নমিনাটিভের পার্সোনাল প্রোনোমেন। কিন্তু এই যে এগুলো হচ্ছে আকুজাটিভের পের্সোনাল প্রোনোমেন। আকুজাটিভের ক্ষেত্রে ইসটা কি হয়ে যাবে? মিস, ডু, ডিস, ইয়া, ইন, জি, বি, এস, এস, ভিয়া, উনস, ইয়া, ইও, জি, 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 জি। এটা আপনাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। এগুলো হচ্ছে আকুজাটিভের পের্সোনাল প্রোনোমেন। তারপর আরেকটা আছে হচ্ছে পসেসিভ আর্টিকেল ইন আকুজাটিভ। আমরা নমিনাটিভের ক্ষেত্রে একটা দেখছিলাম না পসেসিভ আর্টিকেল? যেমন এই যে আমি দেখাই,
এই যে এগুলো কিন্তু নমিনাটিভের ছিল, তাই না? ইসটা মাইন হবে, মাইনে হবে। কালকে আপনার গত ক্লাসে পড়েন না এটা? পড়াইছিলেন? জি। পড়ছি। হ্যাঁ। আর এটার ক্ষেত্রেও কিন্তু সেম। আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি। দেখেন, নমিনাটিভের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে কিন্তু শুধু মাস্কুলিনের ক্ষেত্রে চেঞ্জ হয়, তাই না? বাকিগুলা কিন্তু সেম। মাস্কুলিনেরটা শুধু ডিয়াটা কি হইছে, ড্যান হইছে। আইনটা কি হইছে, আইনেন হইছে। কিন্তু ওই যে ফেমিনিন, নয়টার, তারপর প্লুরাল, এই সবগুলা কিন্তু কি সেম। সরি, এটা প্লুরাল হবে, এটা ফেমিনিন দিয়ে দিচ্ছি, প্লুরাল। তো তাই না, এই সবগুলা কিন্তু সেম, মানে নমিনাটিভের মতোই সেম। এটার মধ্যেও দেখবেন এই যে মাস্কুলিনের ক্ষেত্রেই শুধু চেঞ্জ। মাইনেন, ডাইনেন, জাইনেন, ইয়ারেন, এইগুলো আপনাদের মুখস্থ করতে হবে। পসেসিভ আর্টিকেল ইন অ্যাকুজাটিভ। বুঝতে পারছেন? এই সবগুলো আপনাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। আচ্ছা বর্ষা আপু, আপনি একটু এটা পড়েন। কোনটা আপু? এই যে হ্যাঁ, পসেসিভ। পজিটিভ আপনি ইসটা কি হবে মাস্কুলিনের ক্ষেত্রে, ফেমিনিনের ক্ষেত্রে কি হবে, নয়টার ক্ষেত্রে কি হবে, এইভাবে বলেন। মাস্কুলিনের ক্ষেত্রে হবে হচ্ছে মাইনেন, তারপরে ফেমিনিনের ক্ষেত্রে হবে হচ্ছে মাইনে, নয়টারের ক্ষেত্রে মাইন, এন্ড প্লুরালের ক্ষেত্রে মাইনে। হুম। ডু, ডাইনেন, মাস্কুলিনের ক্ষেত্রে, ফেমিনিনের ক্ষেত্রে ডাইনে, নয়ট্রালের ক্ষেত্রে হবে ডাইন, এন্ড প্লুরালের ক্ষেত্রে হবে ডাইনে। এর এর হচ্ছে মাস্কুলিনের ক্ষেত্রে জাইনেন, এন্ড ফেমিনিনের ক্ষেত্রে জাইনে, নয়ট্রালের ক্ষেত্রে জাইন, প্লুরালের ক্ষেত্রে জাইনে। জি, মাস্কুলিনের ক্ষেত্রে ইয়ারেন, ইয়ারে, ফেমিনিনের ক্ষেত্রে ইয়ারে, নয়টারের ক্ষেত্রে ইয়ার, প্লুরালের ক্ষেত্রে ইয়ারে। এস, মাস্কুলিনের ক্ষেত্রে জাইনেন, ফেমিনিনের ক্ষেত্রে জাইনে, নয়টারের ক্ষেত্রে জাইন, প্লুরালের ক্ষেত্রে জাইনে। আহ ফিয়া, ফিয়ার মাস্কুলিনের ক্ষেত্রে আহ উন, উনজেরেন, উনজেরেন, ফেমিনিনের ক্ষেত্রে উনজেরে, নয়টারের ক্ষেত্রে উনজেয়ার, প্লুরালের ক্ষেত্রে উনজেয়ারি। করে ইয়ার, ইয়ার হচ্ছে মাস্কুলিনের ক্ষেত্রে আহ হচ্ছে অয়রিন, অয়রিন, ফেমিনিনের ক্ষেত্রে হচ্ছে ওয়েরে, তারপর নয়টারের ক্ষেত্রে হচ্ছে অয়ের, প্লুরালের ক্ষেত্রে হচ্ছে অয়েরে। জি, জি মাস্কুলিনের ক্ষেত্রে হচ্ছে ইয়ারেন, ফেমিনিনের ক্ষেত্রে ইয়ারে, নয়টারের ক্ষেত্রে ইয়ার, অ্যান্ড প্লুরালের ক্ষেত্রে ইয়ারে। জি, মাস্কুলিনের ক্ষেত্রে হচ্ছে ইয়ারেন, ফেমিনিনের ক্ষেত্রে ইয়ারে, নয়টারের ক্ষেত্রে ইয়ার, অ্যান্ড প্লুরালের ক্ষেত্রে ইয়ারে। হ্যাঁ। এখন আমরা একটা সিম্পল একদম অ্যাকুজাটিভের একটা মানে সিম্পল রিমাইন্ড দেখি। যেমন when to use this, মানে এই অ্যাকুজেটিভ কেসটা কখন কখন আমরা ব্যবহার, মানে কখন কখন ব্যবহার হয়। ওয়ান হচ্ছে আফটার, আমরা কখন অ্যাকুজাটিভটা ইউজ হয়। আফটার স্পেসিফিক প্রিপোজিশন, অর্থাৎ এই অ্যাকুজাটিভের কিন্তু সাতটা, মানে সাতটা না, কয়েকটা প্রিপোজিশন আছে। এই প্রিপোজিশন গুলা পরে হচ্ছে অ্যাকুজাটিভটা ইউজ হয়। যদি কোনো সেন্টেন্সে এই অ্যাকুজাটিভের প্রিপোজিশন থাকে, তাহলে এটা চোখ বন্ধ করে আপনারা কি ভাববো, যে হ্যাঁ এটা অ্যাকুজাটিভ সেন্টেন্স। তারপর আবার অ্যাকুজাটিভের ভার্বও আছে। আপনাদের এটাও শিখতে হবে যে অ্যাকুজাটিভের ভার্ব, আফটার স্পেসিফিক ভার্ব, অর্থাৎ অ্যাকুজাটিভের যে ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলার পরে ইউজ হয়। তারপর হচ্ছে সেন্টেন্স উইথ ওয়ান অবজেক্ট, অর্থাৎ একটা অবজেক্ট, সেন্টেন্সে একটা অবজেক্ট থাকলে এটা অ্যাকুজাটিভ হবে। আচ্ছা, আমরা যে উদাহরণগুলো উপরে দেখছি, এগুলো কি একটা অবজেক্ট না? যেমন এই যে ইয়ার লিস্ট কাইন্ড বুক, এখানে এই যে বুক, এটা একটা অবজেক্ট না?
এই জন্য এটা অ্যাকুজাটিভ হবে। আবার যদি দুইটা অবজেক্ট হয় তাহলে সেখানে ডাটিভও থাকে এরকম। তাহলে আমরা কখন কখন অ্যাকুজাটিভটা ইউজ করতে দেখবো, একটা হচ্ছে স্পেসিফিক প্রিপোজিশন, একটা হচ্ছে স্পেসিফিক ভার্ব, আর একটা হচ্ছে যদি সেন্টেন্সে একটা অবজেক্ট থাকে। আর এই যে অ্যাকুজাটিভের যে প্রিপোজিশন, এই প্রিপোজিশন নিয়ে আপনাদের আলাদা একটা ক্লাস থাকবে, তখন আমরা অ্যাকুজাটিভের প্রিপোজিশন নিয়ে কথা বলবো, ওকে। কিন্তু আপনাদের এই অ্যাকুজাটিভের প্রিপোজিশন মুখস্থ করতে হবে, আবার অ্যাকুজাটিভের যে ভার্ব গুলো আছে এই ভার্ব গুলো আপনাদের মুখস্থ করতে হবে। আর বাকিটা হচ্ছে রুলস। এখন এই অ্যাকুজাটিভ নিয়ে কি কার কোনো প্রশ্ন আছে? হুম। কার কোনো প্রশ্ন নাই? রেসপন্স করেন। কার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি আবার বুঝাই দিব। ক্লাস শুরু হয়েছে কয়টায়? 9টায়। আচ্ছা, মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। যাই হোক, তাহলে তো আকুজাটিভের আজকের ক্লাসে আপনাদের আকুজাটিভ নিয়ে মোটামুটি একটা ধারণা হওয়ার কথা। আমি তাহলে স্টপ শেয়ার করে দিই।